নাম, সবাইকে নিয়ে আসো। সবাই এদিকে আসো। নাও তোমার 1000। নাও তোমার টাকা। না না, আমাকে 100 টাকা 72 টাকা দিলে হবে। ঠিক আছে, তুমি সাইডে যাও। নাও। তোমরা কে কোথায় আছো? তোমাদের টাকা নিয়ে যাও। নাও তোমার টাকা। 100 টাকা ফেরত দাও। কালকের মতো আমার 100 টাকা 72 টাকা দিলে হবে। প্রতিদিন 100 টাকা করে কি নাও? সব টাকা তোমার কাছে রেখে দাও। পরে তো টাকা নিয়ে ঝামেলা হবে। ঝামেলা হবে না, আপনি পরে হিসাব করে যা দিবেন তা নিয়ে খুশি থাকবো। আজকে আমার কাছে 100 টাকা বাংতি নাই। 500 টাকা নাও, 600 টাকা ফেরত দাও। সাজ্জাদ, এদিকে আসো। জি কন্ডাক্টর সাহেব বলেন। তুমি কি এনাম ছেলেটা সম্পর্কে জানো? কোন বিষয়ে একটু বোঝাই বললে বুঝতাম। সে আমার কাছ থেকে প্রতিদিন 100 টাকা করে নেয়, বাকি টাকাগুলো আমার কাছে রেখে দেয়। এই কাজটা কি জন্য করে তুমি কিছু জানো? না কন্ডাক্টর সাহেব, ছেলেটার সাথে তেমন মিশা হয় না, সে তার সম্পর্কে কিছু বলে না আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ফয়সাল, কাজটা রেখে এদিকে আসো, তোমার সাথে কথা আছে। জি কন্ডাক্টর সাহেব বলেন। আমাদের সাথে যে ছেলেটা কাজ করে এনাম নামের, সে আমার কাছ থেকে প্রতিদিন 100 টাকা করে নেয়, বাকি টাকাগুলো আমার কাছে রেখে দেয়। ওর সম্পর্কে কিছু জানো? কেন রেখে দেয়? না তো, কাজ ছাড়া আমাদের সাথে কোনো কথা বলে না। জানোটা কি তাহলে? যাও। নাও তোমার 1000 টাকা। নাও তোমার 1000 টাকা। নাও তোমার সব টাকা। না লাগবে না, প্রতিদিনের মতো আমার 100 টাকা দিলে হবে। আরে ধরো, তোমার টাকা জিম্মি আমি করতে পারবো না। কেন কন্ডাক্টর সাহেব, কি আমি কি কোনো দোষ করছি? আরে তোমার পরিশ্রমের টাকা আমি কেন রাখবো? সবাই কাজ শেষে টাকার জন্য পাগল হয়ে যায়, আমি তোমার টাকা রাখতে পারবো না। আমি আজকে আছে, কালকে না থাকতে পারি। মানে আজকে আমি বেঁচে আছি, কালকে আমি বেঁচে নাও থাকতে পারি। তখন তোর ঋণ কে পরিশোধ করবে? আপনি যদি মারা যান আমি টাকা দাবি করবো না। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? টাকা নিতে চাও না কেন? যার ঘরের কাছে এন পালা না, সে পালা থাকে কেমনে? কথা না পেঁচিয়ে আমাকে খুলে বলো। আমি ছোট থেকে দেখতেছি আমার বাপে নেশা করে। আমার বাপে প্রতিদিন নেশা করে করে এসে আমার মায়ের উপর অত্যাচার করে। আমার মারে অত্যাচার করতে করতে আমার মারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। মা হারানোর দুঃখে এখন আমিও নেশা খাওয়া শিখে গেছি। অল্প বয়সে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করছি। দিন শেষে আমার বাপে যে পথে চলতো, আমিও সে পথে চলা শুরু করছি। প্রতিদিন নেশা করে করে এসে বাড়িতে এসে বউর উপর অত্যাচার করতো। এই অত্যাচার সহ্য করতে না পারে আমার বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে। এরপর থেকে ভালো হওয়ার চেষ্টা করতেছি, এর জন্য নিজের কাছে টাকা রাখি না। এই টাকা পেয়ে যদি আবার নেশা করি, এর জন্য আপনার কাছে রেখে দিই। এখন কি আপনি চান আমি আবারও নেশা করি? যদি না চান, আমার গার্জিয়ান মনে করে এই টাকাগুলো আপনার কাছে রেখে দেন। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এজন্য তোমাকে ধন্যবাদ। এই যুগের ছেলেরা ভালো হতে পারে না, নেশা ছাড়তে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও।